নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডাল আর পনির দিয়ে একটি রেসিপি। তাহলে এবার শুরু করি। এখানে আমি ছোট এক বাটি ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার অল্প জল দিয়ে পিষে নেব। মিক্সিতে একটু শক্ত করে পিষে নিলাম। এখানে আমি 200 গ্রামের মতো পনির ভালো করে চটকে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে চটকে নিচ্ছি। হয়ে গেছে, এবার গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিয়ে নেব। ঠিক এভাবে সবগুলো করে নেব। সবগুলো করে নিলাম। এবার মশলাটা তৈরি করে নেব। অল্প কাজু, কিছুটা ধনেপাতা আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। হয়ে গেছে, এবার ঢেলে নিলাম। কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ডাল আর পনিরের বড়াগুলোকে দিয়ে দিলাম। দু পিঠ আস্তে আস্তে করে ভেজে নেব। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার বড়ার গ্রেভিটা তৈরি করে নেব। একই তেলে একটা তেজপাতা দিয়ে দিলাম। কাজু, ধনেপাতার আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। হাফ চামচ হলুদ, 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একটু নেড়ে নেওয়ার পর 1 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ছোট 2 বাটি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ডাল আর পনিরের বড়াগুলোকে দিয়ে দেব। ভালো করে বড়াগুলোকে সেদ্ধ করে নেব। ডাল আর পনিরের বড়াগুলো অনেকটা ফুলে উঠেছে। অল্প গরম মশলা দিয়ে দিলাম আর অল্প ঘি। একটু নেড়ে নেওয়ার পর নামিয়ে নেব। ডাল আর পনির দিয়ে একটি রেসিপি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।